অন্যান্য পার্লার ওনাররা এত সুন্দর করে মেকআপ করতেছে, তাদের মেকআপ দেখে আমার নিজের মেকআপ নিজের কাছে কেন যেন অটিস্টিকের মতো লাগে। তো দেখি আজকে কেমন লাগে। আমার নিজের মেকআপ নিজের কাছে দেখতে একদম মানে বমি লাগে যেটাকে বলে, সিরিয়াসলি। তারা এত সুন্দর করে মেকওভার করে, কষ্টে বুকটা ফাইটা যায়। আল্লাহ, আমার মেকআপ গুলা সুন্দর করে দাও, আমি যাতে সুন্দরভাবে সাজাতে পারি। আমার সাজের মধ্যে এখন নজর লেগে গিয়েছে, সাজাতে তো ভালো লাগে না। তাদের মেকওভার এত সুন্দর হয়, আমার মেকআপ আর সুন্দর হয় না কেন? আমি এখন কানমু জানি না, কিচ্ছু ভাল লাগে না, সব এত সুন্দর মেকআপ করে। তো আজকের ক্লায়েন্টের মুখে দেখতে পারতেছো কত পরিমাণের দাগ এবং পোর্সে একদম ভর্তি। তো এইখানে মেকওভার কমপ্লিট করবো, দেখা যাক কেমন রেজাল্ট হয়। আর একে সাজানোর পর পুরো একদম নওশিন সুধার মতো লাগতেছিল। তো চলো দেখি লাস্টে রেজাল্টটা কেমন আসে। আমি মানে শিওর বলতেছি না ওর মতোই লাগে, বাট ওর মতো কিছু কিছু লাগতেছিল। তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা। দেখতেই পারতেছো রে, ভূত বানায় বসে রাখছি। ভূত বানায় বসায় রাখার কারণ আছে, কারণ বেস থেকে যদি পাউডারটা সরানোর পর আমি যদি ওর মানে মেকআপটা সুন্দরভাবে না বসে, যদি মেকআপের অবস্থা টাইট হয়ে যায়, তাহলে আমার দেখতে একদম ভালো লাগবে না। তো যার কারণে এইভাবে বসায় রাখছি। তো এখানে আই লুক প্রায় কমপ্লিট করে ফেলছি তোমার। তো আই লুকে একটু গোল্ডেন কালার শিমার অ্যাপ্লাই করে দেন আমি একটু অরেঞ্জ অ্যান্ড একটু নুড টাইপের কালার অ্যাপ্লাই করে দেন অ্যাপ্লাই করে ফেলছি। তো আর আমাদের এখানে কাহিনী হচ্ছে, রাত্রের যেহেতু অনুষ্ঠান, রাত্রের অনুষ্ঠানে একটু কি বলে, একটু গ্ল্যামার টাইপের কিছু না করলে ভালো লাগবে না। একটু সুন্দর, একটু বেশি শাইন হওয়ার জন্য, একটু বেশি কি বলে শাইন আসার জন্য আমি একটা হাইলাইটার ইউজ করে ফেলেছি এখানে। তো হাইলাইটারটাকে আমি একটু হাত দিয়ে সোয়াচ করার কারণ হচ্ছে, হাত দিয়ে সোয়াচ করলে হেয়ার লাইনটা সুন্দরভাবে মুছে যায় এবং সুন্দর একটা ইফেক্ট চলে আসে আর কি। হেয়ার লাইন থাকলে কিন্তু জিনিসটার কোনো জিনিসই ভালো লাগে না। তো এখানে আমি সুন্দর করে আস্তে আস্তে অ্যাপ্লাই করে ফেলতেছি। অনেকেই আবার বলবা যে এখানে আমি কি টাইপের কি বলে হাইলাইটার অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো একটা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি ইউজ করেছি আই থিঙ্ক আই ম্যাজিকের। আসলে আমি যখন ইউজ করি এত কিছু খেয়াল থাকে না, এটা আমার অনেক ওল্ড ভিডিও। এখন মনে হলো যে তোমাদের সামনে একটু শেয়ার করার দরকার। তো এইখানে দেখো, আমি কিন্তু কোনো টাইপের একদম কোনো ফিল্টার ইউজ করি নাই। আমি এটা পিকচার দেখতে পারতেছো, মুখের পশম থেকে শুরু করে কপালের গোটাগাটি, তারপর হালকা পোর্স, তারপর দেখতে পারতেছো তোমার ঠোঁটের উপরে সাইড দিয়ে যে পশমগুলো দেখা যাচ্ছে, একদম সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরেও তোমরা বলবা নাকি ভিডিওতে ফিল্টার ইউজ করি। ভাই শোনো, ভিডিওতে ফিল্টার আমরা ইউজ করি, কেন করবো না ইউজ? হ্যাঁ, আমরা ভিডিওটাকে আরেকটু সুন্দর করার জন্য ফিল্টার ইউজ করি। আর তোমরা মানে ভিডিও দেখলেই বোঝা যায়, একটা ভিডিও ছাড়া করে মানে যেগুলো ফিল্টার ইউজ করা সেগুলো দেখলেই বোঝা যায়। আর আমি ওরে বলতেছিলাম আজকে ভিডিওতে কিন্তু কোনো ফিল্টার ইউজ করি নাই। হ্যাঁ, তোমার কিন্তু দাড়ি মুছ সব দেখা যাচ্ছে। আর ওইটা দেখে এত পরিমাণে হাসি, মানে কথাটা শুনে আমি মানে মানে আমার নিজেরই হাসি আসতেছিল। তো আমি হাসি আর দেই নাই। তো আমি বেশি আসলেও আবার ওই আমার জিজ্ঞাসা করতেছিল বেশি খারাপ লাগতেছে, আমি কই না বেশি খারাপ লাগে না, কারণ আমার মুখ ভেঙাইতেছে। খারাপ লাগে লাগুক, সমস্যা কি, আমরা কি ইয়া নাকি? তো এটাও দেখে আমরা হাসতেছিল, বুঝছো। অবশ্যই আমার আরেকটা কথা শেয়ার করার দরকার, কারণ আমরা যতই ভালো মেকওভার নিই না কেন, মুখে ব্রন টন থাকলে দিনের আলোয় বের হলে আমাদের ফেসটা একটু কি বলে খারাপ লাগবেই। হ্যাঁ, মানে বেজ মেকআপটা যেটাকে বলতেছি। তোমরা অনেকেই ভুল করে থাকো যে অনুষ্ঠানের সময়, অনুষ্ঠানের ক্ষেত্রে গায়ে হলুদের দিন স্টেজে এত লাইটিং মাইটিং রেখে রাখো এবং ফোকাস লাইটও দিয়ে রাখো। বাট তোমরা বিয়ের দিন ওটা রাখার ট্রাই করবা, কারণ বিয়ের দিন কিন্তু মেন, কারণ ওই দিন তোমাদের শ্বাসটাকে সুন্দর দেখার জন্য লাইটিং ফোকাসটা রাখতেই হবে। অনেকে রাখে না, এটা বাইরে ফটোশুট করে মানে অবস্থা টাইট করে ফেলে, বাট অতটা সুন্দর আসে না। বাট তোমরা বিয়ের দিনও রাখবা, যাদের মুখে ব্রনটন থাকে, ইয়াটিয়া থাকে, তাহলে মেকআপের আড়ালে ঢাইকা যায়। বাট অনেকে বলতে পারো যে আমি তাহলে মেকআপ নিয়ে লাভ কি? হ্যাঁ, মেকআপ নিয়ে লাভ আছে কোনো? তাহলে যদি আমি লাইটিং এর আড়ালে থাকতে হয় তাহলে বাসায় মেকআপ করে ফেলিতে হয়। বাট নো, কারণ আমরা পার্লার ওনার যারা আছি, তা মেকআপের ফিনিশিংটা একদম আমাদের কাজ হচ্ছে মেকআপের ফিনিশিং সুন্দর করে দেওয়া, মানে কোনো দিক দিয়ে কম বেশি না থাকে। তোমার মেকআপ সুন্দর হলে তাহলে আমি বলে মেকআপ সুন্দর হলে না ভাই ফিল্টার মারলে সুন্দর হইতো, তাই না? একটা কথা আছে না, এমন টাইপের একটা আর কি। তাহলে তোমরা সুন্দরভাবে সাইজা দেন, তুমি ফোকাস লাইটের সামনে যাও, বসো। অনেক মেকআপ আর্টিস্ট দেখবা বলবে যে রিং লাইটের সামনে যাওয়ার পর তুমি ফাইনাল রেজাল্টটা দেখো। হ্যাঁ, কারণ লাইটিংয়ের ওপরে মেকআপের ফিনিশিংটা সুন্দর ডিপেন্ড করে। তুমি অলওয়েজ যখন আয়নাতে মুখটা দেখবা, ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া তোমার নাক বরাবর কি বলে একটু মানে হাতটা একদম সোজা করে নাক বরাবর লাইটটা ধরে তারপর তুমি আয়নাতে দেখবা তোমার মেকআপের ফিনিশিংটা, তাহলে বুঝতে পারবা। বাট আবার তুমি লাইটটা উপর করে, মাথার উপর করে লাইটটা ধরবা, দেখবা মুখের যত ব্রণ আছে আর জঘন্যতম লাগতেছে। ভাই এগুলো হয়, এটাই হচ্ছে মেকআপের রিয়েলিটি, এটা বুঝতে হবে। আমরা কেউ বুঝতে চাই না এগুলা। হ্যাঁ, তোমার ফোকাস লাইটের উপরে নির্ভর করে মেকআপের সৌন্দর্য। হ্যাঁ, এটা মাথায় রাখবা।
রাখবা। আমি যত দামি ব্র্যান্ড কাশিস, হুদা বিউটি এটা দিয়ে ওটা দিয়ে মেকআপ করি না কেন, আমার মেকআপটা লাইটিংয়ের অভাবেও কিন্তু মেকআপের ফিনিশিংটা সুন্দর ওঠে না। আর অনেক পার্লার ওনাদেরকে বলতেছি তোমরা লাইটিং সুন্দর করো, তাহলে দেখবে মেকআপ আল্লাহর মধ্যে তুমিও অনেক ভালো মেকআপ করতেছো, আমার থেকে বেস্ট মেকআপ করতেছো। ভাই আমার মেকআপ নিজের কাছে এখন কেন যেন একদম খ্যাত লাগে। হ্যাঁ, আজকে আমি যে কথাগুলো বলতেছি এগুলো একদম খুবই রিয়েলিটি একটা কথা। হ্যাঁ, এই কথা এইভাবে ওপেনলি কেউ কথা বলে না, বাট আমি এইগুলো নিয়ে এত প্যারা নাই ভাই। কারণ যেগুলো সত্যি এটা সত্যি, ক্লায়েন্টদেরকে ঠকাই লাভ নাই। তোমরা ক্লায়েন্ট নিজেও যাই না কাজ নিতে আসো, এবং আমরাও বলে দিই না, না বলে তোমরা বুঝবে কেমনে ভাই, তোমরা তো বুঝতে হবে। হ্যাঁ, এই যে বড় বড় যে মেকআপ আর্টিস্ট আসে, অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট আছে যারা তোমার স্টেজ দেখে, তারপর হচ্ছে স্টেজের লাইটিং দেখে, ক্যামেরাম্যান কে সেই দেখে তারপর চেহারা কাটিং দেখে। হ্যাঁ, মেন একটা পয়েন্ট, চেহারা কাটিং দেখে তারপর সাজায় অনেক মেকআপ আর্টিস্ট আছে। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু দেখবা মানে কি বলে, তাদের বুঝে না বলে তারা কিন্তু সাজায় না, তারা ফেস কাটিং দেখে সুন্দর হয়ে দেন সাজায় না, আগে সাজায় না। হ্যাঁ, কারণ আমরা লোকাল যারা আছি তারা কিন্তু যেই টাইপের যারাই আসে না কেন সাজাই ফেলি, বাট আমাদের কোনো প্যারাও ইয়াতে আসে না, তো সাজাই ফেলি। তো যার কারণে একটা সুন্দর হয়, মানে 10টার থেকে 5টা 6টা সুন্দর হয়, বাকিটা একটু খারাপ হবে। কারণ তোমার স্কিন টোন, তোমার ফেস কাটিংয়ের উপর নির্ভর করবে সাজ সৌন্দর্য। হ্যাঁ, এবং গহনা অবশ্যই। তো এখানে আমি কাজ প্রায় কমপ্লিট করে ফেলতেছি আজকে। মানে মেকআপের আইডিয়ার সম্পর্কে থেকে আমি আলাদা বাড়তি নলেজ বেশি দিচ্ছি। তো এটা নেওয়া খুবই জরুরি ভাই, এটা না নিলে হইব না, কারণ তোমরা নিজেরা কনফিডেন্স লো হয়ে যাচ্ছে। বাট আমারও আমি বারের সময় এই জিনিসগুলো দেখে, মানুষের মেকআপ আর এইটা দেখে আমার নিজের মাথা ঘুরাই, ভাই আমি কেন এইভাবে মেকআপ করতেছি, সুন্দর হচ্ছে না কেন, এবং আমার ফিনিশিংটা সুন্দর হচ্ছে না। কিন্তু নো, এই কাজগুলোর কারণে মেকআপগুলো ফিনিশিং সুন্দর হতেছে না, এটা। বাট আমাদের মেকআপ আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে ঠিকঠাকই আছে। বাট তোমার এই কিছু জিনিস ফলো করতে হবে, তাহলে আরও সৌন্দর্যটা ফুটে উঠবে। খালি মেকআপের উপরে দিয়ে দিলে হবে না, তোমার গহনা সুন্দর হতে হবে, লাইটিং, ফোকাস, স্টেজ, দেন তোমার ড্রেস আপ, এগুলো সব কিছু। তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো নাই, ও কিন্তু চোখ মারছে আমার কথা শুনতে শুনতে, তোমার খেয়ালই করো নাই, চোখ মারটা রিপ্লে দিয়ে যাবা সবাই। তো আমাদের বেজের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা হেয়ার স্টাইলে চলে যাচ্ছি। তো হেয়ার স্টাইলটা কমপ্লিট করবো, আর অবশ্যই লাস্টে বলে যাবা নওশিন সোদার মতো কি ওরে লাগতেছিল কি না। আর এইখানে একটা কিস দিয়ে দিল তোমাদেরকে, অবশ্যই রিপ্লে দিয়ে যাবে, এত কষ্ট করে দিছে। তো আমি বলতেছিলাম দিবে না তোমার রিপ্লে, তারপর ও বলতেছে হ্যাঁ দিবে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। এত হাসতেছি ভাই, তোমরা এগুলো দেখে পরে নজর লাগাই দিবা, আর সারাদিন কাটতে হবে। তো এইখানে কমেন্টের মাধ্যমে জানাবা যে হেয়ার স্টাইলটা কি আই থিঙ্ক মানাইছে কিনা। বাট এই আজকে মেকওভারটা কিন্তু ব্রাইডাল ছিল না। হ্যাঁ, এটা ছিল আমাদের সেমি ব্রাইডাল প্যাকেজের একটা মেকওভার। ও পার্টি, যেহেতু ও পার্টিতে যাবে, তো যার কারণে ও এই প্যাকেজটা নিছে। হ্যাঁ, সবাই আবার ভুল করো না। তো এখানে আমি একটা দোপাট্টা লাগায়া রিসেপশন ব্রাইডের মতো সাজাই দিছি, রিসেপশন ব্রাইডের মতো যাতে লাগে। তো আমি পরে দোপাট্টা খুলে রেখে দিছি। দোপাট্টার কাহিনী বাদ, তোমরা আগে বলো যে ওরা কি নওশিন সোধার মতো কি প্রায় একটু হলেও কি লাগতেছে কিনা। তো এখানে কিছু পিকচার অ্যাড করে ফেলছি, তো পিকচারগুলো দেখতেই পারতেছো। পিকচারগুলো কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা। আর এটা কিন্তু ফুল আইফোনের পিকচার দেওয়া, মানে ভিভিড মোড ছাড়া, একদম নর্মাল। তো তোমরা দেখলি যারা আইফোন ইউজ করে বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।